लिए तो घुटती हो एकभाবে একটা মানুষ কি দাঁড়িয়ে থাকতে পারে রাখার জায়গা না দেখে নাও ওই উয়ার ভিতরে রেখে দাও তো উত্তরণ কৃষির নতুন পর্বে বা এই পর্বে আমরা দেখাবো দাদার দ্বিতীয় সেটআপ। অর্থাৎ দাদা প্রথম একটা সেটআপ শুরু করেছিল কত সাল আগে দাদা? 2023 সালে গেলাম। 2023 সালের জুলাই মাসে সেই বর্ষার সময় টিম ধরে গেলেন নাকি? যাই হোক, আমার পাশে আছে দেবাশিস দা, দেবাশিস হালদার, বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্দাতে হালদার হোটেল ফেমাস, আর তারই ওনার আর পিক ফার্মটারও ওনার। কত বিঘা জায়গার উপর প্রজেক্টটা হচ্ছে এখন? তাহলে ধরুন 22 বিঘা টোটাল পুকুর নিয়ে। টোটাল 22 বিঘা। 22 বিঘা জায়গার উপরে অন্দাতে, এই জায়গাটার নাম কি দাদা? অন্দা থেকে পলাশবনি। পলাশবনিতে পাশে পলাশ গাছও ফুটে আছে, দেখতে পাচ্ছি ফুল। পলাশবনি জায়গায় এবং 22 বিঘার মধ্যে মনে হয় দাদা 10-12 বিঘা ভুট্টাই চাষ করেছে নাকি? আর এই ওয়েস্ট দিয়ে ভুট্টা করছেন? ওয়েস্ট দিয়ে। এবং সেই ভুট্টাকে কিছু প্রসেস অনুযায়ী ফিট করে এই অ্যানিমেলকে খাওয়াচ্ছেন। অ্যানিমেলের চেহারা কিন্তু কোনো অংশে খারাপ না। ফিট ফর্মুলাটা অবশ্যই আমরা দিয়েছিলাম নাকি? সেটা স্বীকার করতে হবে। তো আমাদের এই ফিট ফর্মুলাতে দাদা আমাদের থেকে প্রশিক্ষণ নিয়েছিল, ট্রেনিং নিয়েছিল। ট্রেনিংয়ের পরে তো একটু হেল্প হয়েছে নাকি দাদা? হয়নি? হ্যাঁ, সেটা হবে। হ্যাঁ, তো তারপরে মেকিং ফিডে আমাদের এই পদ্ধতিতে তৈরি করা খাবার দাদা সম্পূর্ণভাবে তৈরি করছেন এবং কি পরিমাণ ভালো গ্রোথ হয়েছে। কেন বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। দাদার সেটআপটা প্রথম এই ধার থেকে আমরা দেখাই। তো এই হচ্ছে গিল্ড মাল, মানে গিল্ড অ্যানিমেল আছে। দাদা কত কিলো পর্যন্ত আছে এগুলো? এগুলোর ওজন? হ্যাঁ, এগুলোর ওজন ধরুন 35-40 এভারেজ একটা ওয়েট আছে। কতগুলো অ্যানিমেল আছে এটা? এই রুমটায় এটা 30টা আছে। 30টা। কত কিলো বয়স থেকে আপনি, কতগুলো ওয়েট থেকে আপনি গ্রোয়ারটা চালু করেন? আমি মোটামুটি ধরুন ওই 55 কিলো গ্রোয়ার 25-এর পর থেকে 55 কিলো টিলো এরকম একটা গ্রোয়ার চালান। সাধারণত আমরাও চালাই 30 কিলো পর্যন্ত, তারপর 30 থেকে 60 কিলো গ্রোয়ার চালাই। বেসিক্যালি ফিনিশারও দেওয়া হয়। এইখানে আছে দাদার মা, মানে এগুলো তো গিল্ড নাকি না একবারও ক্রস হয়েছে? এই ফার্স্ট টাইম এগুলো প্রেগনেন্ট এসছে। ফার্স্ট টাইম। দাদা কত কিলো বডি ওয়েটে ক্রস করেছিলেন এদেরকে আমাদের একটু বলেন দেখি। এটা দেখুন, হচ্ছে যে অ্যাকচুয়াল 1 কুইন্টাল বডি ওয়েট হলে ভালো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু ওই 80 কিলো 85 কিলোতেই করিয়ে ফেলি, কারণ ওই মুহূর্তে তখন ধরুন ফার্স্ট ডে। তো আমি একটা আগের ভিডিওতে একটা জিনিস বলছিলাম, দাদাকে ইন্টারাপ্ট করলাম, যে ওয়ান শট পলিসি। দাদা একটু খুলে বলো তো ব্যাপারটা হচ্ছে দেখুন, তখন মোটামুটি 80 কিলো বডি ওয়েটে যদি বিক্রি করি, তখন ধরুন সেটার দাম আসছে 16,000 টাকা। ঠিক আছে, কিন্তু আমি একটা শট নেওয়ার পরে যদি বিক্রি করি, যদি কপালগুলো 10টা বাচ্চা এসে যায়, তাহলে ধরুন আমার 4 মাস, আর তখন থেকে ধরুন 4 মাসই টাইম লাগবে। 3 মাস 3 সপ্তাহ 3 দিন ধরো, আর বাচ্চা উইনিং পর্যন্ত 4 মাসই ধরলাম। 4 মাসে কিন্তু 10টা বাচ্চা যদি হয়ে যায় আমার 50,000 টাকা এসে যাবে। তো 4 মাসে মাটাও হয়ে গেল ফ্রি না, যেটা ধরুন মানে 12,000 টাকার খাবার খাবে 4 মাসে, সেটা কিন্তু ওজন দিয়ে দেবে। 80 কিলো মালটা, ওটা আমরা 130 কিলো 35 কিলো আপনার কাটা ধরতে দেবেন। আরে বাস, 130 কিলো হয়ে যাচ্ছে আমার বাচ্চা পেয়ে যাচ্ছে। আর বাচ্চা অন্তত কিছু না হলো তো 6-8টা পাবো। 6-8টা পেলেও আমি কি বললাম, যে আমি সবথেকে কমটা বললাম যে 6টাও পাই যায়। 6টা বাচ্চার ধরুন 9 করে 30,000 দাম, তাহলে 12,000 টাকা আমরা খাবে খরচা। ঠিক আছে, 8,000 টাকা ওখান থেকে পাচ্ছে। এবং 80 কেজির বডি ওয়েটটা আমরা 1 কুইন্টাল 30 কেজি না হলে 1 কুইন্টাল 25 কেজি হবে। 1 কুইন্টাল 25 কিলো অ্যানিমেলের দাম কত? এবার দেখুন, আপনি 40 কেজি ওখানে বডি ওয়েট পাচ্ছেন, 40 কেজি মানে 8,000, আর এদিকে 12,000, 20,000। আপনার একটা মায়ের ধরুন 4 মাসে 20,000 টাকা আমি এক্সট্রা পাবেন। 4 মাসে 20,000 টাকা এক্সট্রা পাবো, মানে খরচ খরচা বাদ দিয়েও এক্সট্রা পাবো। তো বেসিক্যালি এই পলিসিটা কেউ বুঝতে পেরেছেন কিনা জানি না। আমরা যখন ফার্স্ট হিটে আসে অ্যানিমেল, ঠিকঠাক গ্রোথ থাকলে 80 কিলোতে ফার্স্ট হিটে চলে আসে। তারপরে ধরুন পার 17 থেকে 21 দিন অন্তর অন্তর একটা সার্কেলিংয়ে হিট চলে আসতে থাকে। আমরা সবাইকে বলি ব্রিডিং অ্যানিমেল হলে তাকে 30 ডেট করাও, ব্রিডিং অ্যানিমেল হলে তাকে স্টার্টারের পরে গ্রোয়ারটা কনস্ট্যান্ট করেই যাও ব্রিডিং অ্যানিমেল হলে। এবার আমরা অনেক সময় কী করি, যে আমরা ফ্যাটেনিং সেট আপ, কিন্তু মাগুলো আছে পরবর্তীকালে ফ্যাটেনিংয়ে কিছু বাচ্চা দরকার, একটা অনশট পলিসি নিয়ে নিই। এই অনশট পলিসিটা কি,
না এই ফার্স্ট হিটে যখন এলো তখনই ক্রস করে দিলেন, সেখানে 3 মাস 3 সপ্তাহ 3 দিন মোটামুটি 114 দিন আপনার বয়সে ও বাচ্চা ডেলিভারি করে দিল। এবার দেখা যাচ্ছে আমি একসাথে যদি 10টা মা কি 12টা মাকে একসাথে ক্রস করিয়েছি, কারোর 6টা, কারোর 4টে, কারোর 10টাও হলো, আর যার 6টা আছে ওই যার 4টে 5টাও হয়েছে ওখান থেকে বাচ্চা আমরা অল্টারনেটিভ দিয়ে দিলাম। বেসিক্যালি 6টার 10টার মধ্যে 4-5টা মাও কিন্তু ফ্রি হয়ে গেল। হ্যাঁ, আর ওই 5টা মায়ের দুধের এবিলিটি ভালো, বাচ্চা কেয়ারিং ভালো, ওই 5টা মাকে আমি ব্রিডিংয়ে রেখে দিলাম, বাকিগুলো ছেড়ে দিলাম। দুর্দর্শ একটা ভালো পলিসি, অনসাইট পলিসি, আপনারা অবশ্যই করবেন। হ্যাঁ, ওই জন্যই আমি বললাম, আমি মনে করি যে মানে ফিমেলকে ওই ওয়ানসাইট পলিসিটাই ঠিক আছে, ওদের বিক্রি না করার থেকে। এরপরে ওখান থেকে বুঝেও যাবেন যে আমি কোনটা ভালো মা, কোনটা ভালো মা, ঠিক ওটা বুঝে যাবেন কে বাচ্চা ভালো পালতে পারছে। বাচ্চা পালনের তো ব্যাপার আছে, মা দেখুন সব বাচ্চা ভালো, সব মা ভালো বাচ্চা পালন করতে পারবে। ঠিক 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 মাদার এবিলিটিটাও তুমি ওখান থেকে বুঝে নিতে পারবে, বুঝতে পারা যাবে। দুধের কোয়ালিটি, আমরা হয়তো দেখবেন বিরাট স্বাস্থ্য, দুধ কোয়ালিটি নেই, কিন্তু আবার দেখবেন যে খুব ভালো স্বাস্থ্য নেই, কিন্তু দুধ অ্যাভেলেবেল, বাচ্চা খাচ্ছে একদম, দুধ ভালো হচ্ছে। তো এটা এই পলিসিটা ঠিক, আমি মনে করি তো এটা আপনার থেকেই না, যে 30টা মাল আমার আছে কী করবো, তাহলে এগুলো কী করবো, ওয়ান শট নিয়ে নেন, নিয়ে নেন। না বুদ্ধিটা ঠিকই বলবো, না কাজে লাগছে তো বুদ্ধিটা, কাজে লাগছে। এগুলো ধরুন আমি তখন বিক্রি করলে 85 কিলো বডি ওয়েট হতো, তাহলে এখন ধরুন এরা বাচ্চা দেওয়ার পরেও এদের 1 কুইন্টাল 30 কেজি বডি ওয়েট থাকবে, ঠিক অন্তত 20 কেজি ধরুন না, আপনি ওর কমে আসবেন যদি খাবার ঠিকঠাক থাকে, তাহলে আপনি ধরুন বাচ্চাও পেলেন, ওজনটাও পেলেন। ঠিক, তো দাদা এই সেট আপটা নতুন করেছেন, এটা কত স্কোয়ার ফুটের করেছেন দাদা? এটা 2000 স্কোয়ার ফিট। 2000 স্কোয়ার ফিট। টোটাল ফ্লোরটা আপনি করেছেন কংক্রিটের এবং নিচ থেকে ছাদের মতো রড বিছিয়ে ঢালাই করি। এটাতে আমি একটু খরচা বেশি করি, মানে এর আগের বার একটা উড়ি দিয়ে গেছিলো তো, সে ভয়টা আছে। ছাদের মতো যেমন মজবুত হয়, আমার দ্বিতীয়বার যেন খরচা করি। দাদা কত খরচ হয়েছে দাদা? এটা খরচা বেশি হয়েছে, এটা এতটা খরচা হয়তো সবার হবে না। কত 6-7 লাখ হয়েছে না? আর বেশি 8 লাখ টাকা খরচ হয়েছে, মানে এর চেয়ে কম রেঞ্জেও লোক করতে পারে না। এটা 5 লাখও ফিটিং হবে, 5 লাখও ফিটিং হয়ে যাবে। 5 লাখে ফিটিং করতে গেলে হবে, সেটা অনেক পলিসি আছে। কারণ অনেক এখানে নিচের থেকে ধরুন গার্ডার দিয়ে মানে ঢালাই করে নিচ থেকে করে এইগুলো করে তারপরে দিয়েছি, বুঝেছেন? ধরুন অন্যভাবে আরও কম খরচের মধ্যে হবে, কিন্তু যেহেতু ওই যে একবার মানে দুর্ঘটনাটা ঘটেছিল, তারপরে আর ভয় একটা থেকে গেছে। যদি এখানেও আছে দাদার ব্রিডিং এনিমেল, বলবো না, এটা অনশটের এই ফিমেল। তো দাদা মূলত ফ্যাটেনিং সেট আপ করেছিলেন এবং এই ফ্যাটেনিং সেট আপে একটা অদ্ভুত পরিকল্পনা নিয়ে এলেন, যাতে ফার্মিংয়ের ইকোনমিক্যাল স্ট্রাকচারটাই চেঞ্জ হয়। কারণ আমরা অনেক সময় বলি ম্যানেজমেন্ট একটা বড় পার্ট দাদা। আপনার প্রফিট কতটা পাবেন এবং কতটা কম পাবেন, কতটা বেশি পাবেন, সেটা ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। এটা ঠিক তো দাদা? হ্যাঁ, একদম। আমি ব্যক্তিগতভাবেও ফার্মার, অনেকে জানেন অনেকে জানেন না। তো সামান্য কিছু কিছু পলিসি বা কিছু কিছু স্ট্যাটিস্টিক চেঞ্জ করার জন্য অল্প দিনে ভালো জায়গায় চলে যাওয়া যায় ফার্মার, তাই না? তো এ পাশেও আছে ব্রিডিং অ্যানিমেল দাদা। মূলত এর সাথে যে সমস্ত অ্যানিমেল ছিল খাসি করে, সেগুলো আমার তো সেল আউট করে দিয়েছে। হ্যাঁ, আর এই খাসি এখন বড় খাসি নেই, এবার ওই বাচ্চাগুলো খাসি করে না এর ঝুলে যারা ছিল, এর সঙ্গে যারা ছিল তাদেরকে বিক্রি করে দিয়েছেন, আর মাগুলোকে রেখে দিয়েছেন। এইরকম গিল্ড কতগুলো অ্যানিমেল আছে আপনার কাছে এখানে? হ্যাঁ, এখানেও 40টা আছে। এখানেও 40টা আছে। বন্ধু আপনারা ভাবুন, 40টা দাদা বলছে এখন 11-12টা বাচ্চা হচ্ছে, মানে ব্রিডিং অ্যানিমেলের। এখানে যদি এবারে 6টা-8টাও হয়, আমি 6টা করেই মানলাম, 6টা করে মানলাম, তাহলে 4 ছক 24, 240 পিস বাচ্চা, কিন্তু কপাল ভালো থাকলে 250 হতে পারে। 240 থেকে 250 বাচ্চা এসে যাবে। আমার ফার্স্ট সিটে 7টা এবারে ছিল, 7টা। আমি আর কম করেই ধরি দাদা, একটা করে কম করেই ছাড়ি। অ্যানিমেল গ্রোথ করছে 140 কিলো। হ্যাঁ, একদম। অ্যানিমেল গ্রোথ করছে 140 কিলো এবং বাচ্চা এসে যাচ্ছে 250 বাচ্চা ইন্টু 5000, 5000 টাকা। আপনি ভাবুন কত টাকা এরা দিয়ে গেল। আপনি বিক্রি করলে তো রেডিমেলের দামে পেতেন। হ্যাঁ, তখন 200 টাকা কিলো পেতেন, 17,000 টাকা আসতো। আর এখানে আপনি পাচ্ছেন আরও 8-10 হাজার টাকা বেশি খাওয়াতে হচ্ছে। 8-10 হাজার টাকা আরও বেশি খরচা করে দিলে 10,000 টাকা, 12,000 টাকা খরচা উইনিং পর্যন্ত। তাহলে 12,000 টাকা বাচ্চা উইনিং পর্যন্ত খরচ করছে একটা মায়ের পিছনে।
140, তাহলে এদিকে আপনার 20,000 আর হচ্ছে 40 দুগুণ 80, 28,000 টাকা অ্যানিমেলটার পাচ্ছে মায়ের ক্ষেত্রে। এবং বাচ্চা যদি 6টা দেয় 5 আর 30,000, 30 প্লাস 60, 58,000 টাকা পাচ্ছে একটা মায়ের থেকে। একটা মা 58,000 টাকা দিয়ে যাচ্ছে, তাহলে চিন্তা করুন 40টা মা আছে, কত দিয়ে যাবে অনশট পলিসিতে, নাকি দাদা? এটাই ম্যানেজমেন্ট, এটাই লজিক। যারা জানেন, আমাদের ট্রেনিংয়ে যারা আসেন, পিগ ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবারও 21-22-23 ট্রেনিং অর্গানাইজ করেছে। হিউজ পরিমাণ ক্যান্ডিডেট সারা ভারতবর্ষ থেকেও আসছে, পশ্চিমবাংলা তো আসেই আমাদের কাছে। তো কেন আসবেন? আপনার ফার্মকে চেঞ্জ করতে আসবেন। কেন আসবেন? ফার্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আসবেন। কেন আসবেন? 10টা মানুষের পথপ্রদর্শক হিসেবে নিজেকে নির্বাচন করার জন্য আমাদের কাছে আসতে হবে। কারণ এমন কিছু টেকনোলজি, এমন কিছু পদ্ধতি আমরা নিয়ে আসি, যেটা লাইফ চেঞ্জিং করে দিতে পারে পিগারির মধ্যে। এটাই আমাদের কনফিডেন্স, এটাই আমাদের দৃঢ়তা। এখানে আছে দাদার গিফট। দাদা, এগুলো এবারে ওয়েট কত এসছে? এগুলো ধরুন 50-55, 60ও হতে পারে, 60 হতে পারে। একটা জিনিস আপনাদের বলি, মানে ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, অ্যানিমেলের গায়ের কালারটা দেখুন, মানে পিঙ্কিশ কালার যেটাকে বলে। কি দাদা, খুশি তো? হ্যাঁ, এইটাই শাইনিং যে অ্যানিমেল ডিজিজ আছে কিনা, অ্যানিমেল অসুস্থ কিনা তার প্রমাণ, সুস্থ কিনা তার প্রমাণ এটাই প্রমাণ। ঠিক আছে, এটাই এই ছোটো মালটাকে ওই দিকে দিয়ে দেওয়া, ছোটো সাইজ আছে। পশ্চিমবাংলার বুকে বহু পিগারি ফার্মার নতুন ধীরে ধীরে আসছেন, ডেভেলপ করার চেষ্টা করছেন। প্রতিনিয়ত আমাদের সঙ্গে যারা থাকেন তাদেরকে আমরা চেষ্টা করি আপডেট করার। কারণ অনেকে অনেক রকমভাবে বলে, রিপ্রেজেন্ট করে, হয়তো পিগারি তাদের নির্দিষ্টভাবে পিগারিই নেই, তারা অনেক রকম তথ্য দিয়ে থাকে। আমরা ফার্মার হিসেবে আপনাকে বলবো, যেটুকু বলবো তার কথায় প্রমাণ আপনাদের সামনে আগামী দিনে দেখিয়ে দিয়ে যাব। কারণ আমরা যারা ফার্মার, যারা পিগারি নিয়ে কালচার করি, যারা বলি, তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত ফার্মার। এবং আমাদের লিটার সংখ্যা কম নয়, আমাদের ফ্যারিনারের সংখ্যা কম নয়, ফার্মের অ্যানিম্যালের সংখ্যা কম নয়, এবং যেগুলো আছে সুস্থ, স্বাভাবিক এবং ভালোভাবেই আছে। এখানেই দেখাই, আরও আছে। এখানে দেখুন আরও কিছু গিল্ট আছে। এগুলো তো আগামী দিনের জন্য তৈরি করছেন নাকি? হ্যাঁ, শুনুন, মেল বিক্রি হবে, ফিমেল বিক্রি হবে না। ফিমেলকে মানুষ নেবো, তারপর দেখে শুনে আমার মা হিসেবে বিডিং ঢুকিয়ে দেবো। বলছে দাদা মেল বিক্রি হবে কিন্তু ফিমেল বিক্রি হবে না ফার্ম থেকে। ফিমেল হচ্ছে ঘরের লক্ষ্মী। ফিমেল যদি 6টাও বাচ্চা দিয়ে যায় অনশটে, তাহলে বলেই দিয়েছে 58,000 টাকা একটা মা থেকে পেয়ে যাবে, একটা ফিমেল থেকে পেয়ে যাবে। কেন ফিমেল বিক্রি করতে যাবো? মেলকে বিক্রি করে দেবো। ফিমেল যদি বিক্রি করি, মেল হিসেবে বিক্রি করবো মিনিমাম 320 টাকা কিলো। 320 টাকা কিলোতে বিক্রি করবে গিল্ট হিসাবে, মানে 45 কেজি 50 কেজি, 45 কিলো 50 কিলো। পাশে দেখুন সব গিল্ট ফিমেলকে অনশট পলিসিতে নিয়ে রেখেছে। দেখুন তাদের চেহারা দেখুন, মানে মেকিং ফিড এবং নিজে ফর্মুলেশন করে দাদা খাওয়াচ্ছেন। ঠিক আছে, নিজে ফর্মুলেশন করে ফিড খাওয়াচ্ছেন, দেখুন। ঠিক আছে, তো কোনো অ্যানিমেলের চেহারা খারাপ নয়। এবং এরই আপডেট ভার্সান আমরা, এটা তো ট্রেনিংয়ে আমরা দিয়েই থাকি যে কীভাবে ফিড বানাবেন, সেইভাবে ফিড বানাচ্ছেন। আর এরই আপডেট ভার্সান আমরা বাজারে চালাচ্ছি, স্টার ফিডটা। যারা রেডিমেড ইন্টিগ্রেন্স পাবেন না দাদা, আপনার এখানে তো মানে ইন্টিগ্রেন্সগুলো সহজ মূল্যে পাওয়া যায়, যেহেতু লিয়ারের ফার্ম টার্মগুলো আছে। সবাই তো এটা করতে পারবে না। না, এটা সবার ক্ষেত্রে আমি কখনোই বলবো না যে এটা পারবে, কারণ এটাতে যে মানে সাপ্লিমেন্ট বা এনজাইম বা যেগুলো আছে মেডিসিন, সেগুলো কিন্তু মানে পাওয়াটা সহজলভ্য নয়। এমনি কোনো দোকানেও পাবেন না। আপনাকে ওই অর্ডার দিয়ে ওরা আনিয়ে দেয়, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে আর তারা কোথায় আনতেন। কারণ প্রথম কথা হচ্ছে একটার দাম আছে 39,000 40,000 টাকা, 25 কিলোর দাম আছে, 25 কিলোর দাম। ওটা ভালো একদম ওই ক্রিপ্টো ফ্যানটা, আর সুরম্যাক্সের দাম কত? সুরম্যাক্সের দাম আছে আপনার ধরুন ওইটাতে, আর ওই আপনার পটিস আর আপনার সুরম্যাক্সটাতে দাম নিয়েছিল 58,000 টাকা। তো দামি কিছু ইন্টিগ্রেন্স আছে যেগুলো ফিড ফার্মিংয়ে চেঞ্জ আনতে পারে, সেগুলো অবশ্যই আমরা ট্রেনিংয়ে বলি।
ঠিক আছে। একটা নির্দিষ্ট রিদিমে কিন্তু পিগ ফার্ম চালাতে হবে, বর্তমানে কিছু টেকনোলজি পরিবর্তন আনতে হবে। তো দাদার দেওয়া তথ্য আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। আজকের ফার্মার হিসাবে নতুন একটা মেসেজ আপনাদের সামনে দিলাম, নাকি দাদা? এই পলিসি তো কেউ বলে না, শেয়ার করে না সবাই ভিডিওতে, নাকি? তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ। দাদাও অনেক টাইম দিলে আমাদের সাথে। প্রথম থেকে যেভাবে হেল্প করেছেন